সেটা হচ্ছে একটা কর্মশালার আয়োজন করা হয়েছে। বিএনপির দেশ গঠনের যে কর্মশালা, আমার জেলার সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ আমাদের 5 জন নেতাকে জনাব তারেক রহমান ঢাকায় ডেকেছিলেন, ডেকে দিনব্যাপী একটি কর্মশালা করেছেন। সেই কর্মশালাতে আমাদেরকে জানানো হয়েছে যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে, কিভাবে করবে। আপনারা অনেক সংগঠন, অনেক দলের বক্তব্য কিভাবে করবো সেটা যদি প্রশ্ন করে তারা বলতে পারবে না। আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ভাবনায় সেটাই উঠে এসেছে কিভাবে উনি দেশ গঠন করবেন। সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা আমার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মীরা দিবেন। আমি শুধু বলি যে তিনি চিন্তা করেছেন যে আমাদের ঘরে যে মা বোনেরা আছে, আমরা বিভিন্ন সময় ঘরের বাইরে থাকি, ব্যস্ততা থাকি, রাজনীতি সমাজনীতি নিয়ে বিভিন্ন সফরে থাকি। হঠাৎ করে যদি মেহমান চলে আসে সে কি করবে, সেই চিন্তা পর্যন্ত তিনি করেছেন। সেই জন্য তিনি ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকটা পরিবার একটা ফ্যামিলি কার্ড পাবে। যে ফ্যামিলি কার্ডটা থাকবে সেই পরিবারের জ্যেষ্ঠ মহিলা সদস্যের হাতে, যে ফ্যামিলি কার্ডে সে তার নিত্য পণ্য বাজার করতে পারবে, অথবা 2500 থেকে 3000 পর্যন্ত টাকা সে ক্যাশ উত্তোলন করে বাজার সদাই করতে পারবে, অর্থাৎ ইমার্জেন্সি ব্যাচে সে খরচ করতে পারবে। তেমনি তিনি এই যে আমরা কৃষক দল করি, বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী হচ্ছে কৃষক, তিনি কৃষকদের কথা চিন্তা করেছেন। তিনি কৃষকদের কথা চিন্তা করে কৃষক কার্ডের কথা বলেছেন, যে কৃষি কার্ড বা কৃষক কার্ডের মাধ্যমে একজন কৃষক তার সেচের পানি, তিনি কৃষি বীমা, কৃষি যন্ত্রপাতি ক্রয়ে এবং কৃষি পণ্য বিক্রিতে, কৃষি পণ্য মজুতে সর্বোচ্চ সুযোগ সুবিধা সে পাবে, সে কৃষি বার্তা পাবে। এরকম করে বাকিগুলো আমি বলতে পারতাম, বলছি না, আমার সেক্রেটারি বলবেন, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা দেবেন। আপনাদেরকে বলি, এই বিএনপি গঠন করেছিলেন শহীদ জিয়াউর রহমান, সেটাকে লালন পালন করে রেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, এবং এই বিএনপিকে বুকে ধারণ করে আগামী বাংলাদেশ বিনির্মাণের চিন্তা করছেন দেশনায়ক জনাব তারেক রহমান। এই শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার রক্তদার শরীরে যারা বাংলাদেশের গণতন্ত্রের একটা উজ্জ্বল দৃষ্টান্ত, তিনি এমন ভাবে বাংলাদেশকে সাজাতে চান যে ভবিষ্যতে নট অনলি দক্ষিণ এশিয়া, সারা পৃথিবীর বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি বলেছেন কোন মেগা প্রজেক্ট তিনি করবেন না, তিনি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট আমলে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, এজন্যই তিনি কোন মেগা প্রজেক্টের কথা চিন্তা করেন নাই। তিনি চিন্তা করেন আমাদের প্রত্যেকটা পরিবারে, বিশেষ করে একটা বংশে বা একটা এলাকায় আমরা অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষকে দেখতে পাই, যেমন ক্যান্সার, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, এই ধরনের দুরারোগ্য ব্যাধি দেখা অনেক ব্যয়বহুল। এরকম অসুখ যদি কারো হয় তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে সাহায্য করা হবে। তিনি এই পর্যন্ত চিন্তা করে রেখেছেন। তিনি বলেছেন, এই যে ফ্যামিলি কার্ডের কথা বললাম, এই ফ্যামিলি কার্ড কিন্তু শুধুমাত্র কোন গরিব ফ্যামিলি পাবে এরকম না, অর্থাৎ এখানে মুকা বিশ্বাসের ফ্যামিলি পাবে, ওই ঈশানের ফ্যামিলি পাবে, আমার ফ্যামিলি পাবে, ওই মনোহর হোসেন খানের ফ্যামিলিও পাবে, অর্থাৎ প্রত্যেকটা পরিবারের জন্য তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। তবে সেটা আমি বা মুকা বিশ্বাস বা ঈশান যেই হোক, আমরা যদি কেউ মনে করি যে আমরা রাষ্ট্র সহযোগিতা নিব না, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাষ্ট্র প্রত্যেককে সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকবে। তিনি বলেছেন আমরা বিগত সময় যেগুলো দেখেছি, আমরা এই যে আপনার মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা যেগুলো প্রচলিত ছিল, কোন ভাতাই কিন্তু বন্ধ হবে না। আপনারা ভাবেন না
যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দিয়ে আগের গুলো সব বন্ধ হয়ে যাবে, মোটেই না। আগে যত ধরনের সুযোগ সুবিধা ছিল প্রত্যেকটা সুযোগ সুবিধাই চলমান থাকবে। আপনারা আজকে এখান থেকে এই কর্মশালার মাধ্যমে আপনারা জেনে আপনারা এখানে প্রত্যেকটা গ্রামে, ইউনিয়নে প্রত্যেকটা গ্রাম থেকে আছেন না? আমাকে একটু দেখান তো 1 নম্বর ওয়ার্ড থেকে কারা আছেন।